আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি একটি দেশি কাগজি লেবু রোপণ করব, তার জন্য টবটাকে প্রস্তুত করছি। প্রথমে কিছু ইটের খোয়া দিয়েছি, তারপরে বালি দিয়েছি, যাতে টবের পানিটা সুন্দরভাবে নিষ্কাশন হয়ে বের হয়ে যেতে পারে ফুটো দিয়ে, যাতে করে গাছের কোনো ক্ষতি না হয়। এছাড়াও দেখেন মাটিগুলো আমি প্রস্তুত করেছি কিন্তু বেশ কিছু অনুখাদ্য দিয়ে, যেমন কোকোপিট দিয়েছি, নাটের নাট অর্থাৎ বাদামের কিছু খোসা দিয়েছি, শিংকুচি দিয়েছি, ঝিনাই গুঁড়ো দিয়েছি। এগুলো সবকিছু প্রাকৃতিক ভাবে অনুখাদ্য, যেগুলো লাগে, গোবর সার, যেটাকে পাউশ বলা হয় আমাদের দেশের ভাষায়, সেগুলো দিয়েছি, চাপাতি দিয়েছি। ইনশাল্লাহ 6-7 মাস এই গাছের গোড়ায় আর কোনো খাদ্য দিতে হবে না। ইনশাল্লাহ ফল আসা অবধি একবারে প্রস্তুত। এখন গাছটি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি কিভাবে রোপণ করব। ইনশাল্লাহ আপনারা দেখেন। বাজার থেকে গাছ নিয়ে আসার পর আমরা গাছটাকে ঠিক মতো করে সুন্দর করে করব, যাতে গাছের কোনো শিকড় বাকড় নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাটবো। তারপর এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা লক্ষ্য রাখবো, এটা লেবুর গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। কাঁটা যেন আমাদের হাতে না লেগে যায় এবং কোনো শিকড়ও যেন না কেটে যায়, সব দিকে আমরা লক্ষ্য রেখে গাছটাকে ওপেন করব, করে তারপর রোপণ করব। ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে গাছ ব্যাগটাকে আমরা ওপেন করতে পেরেছি এবং এটাকে সুন্দর করে রোপণও করব ইনশাল্লাহ। দেখেন আপনারা কত সুন্দর ভাবে স্থাপন করতেছি। আমাদেরকে নজর রাখতে হবে যে গাছটা যেন টবের চাইতে বেশি উঁচু না হয়ে যায়, আবার বেশি নিচুও না হয়ে যায়, কিছুটা ফাঁকা থাকবে। আগাছাগুলো একটু পরিষ্কার করে দিই। বর্ষাকালীন সময় চলছে, গাছের যত্ন করতে হবে। ইনশাল্লাহ গাছটি আমি স্থাপন করে ফেলেছি। এখন মাটি দিয়ে পূর্ণ করে দিব চতুর্ধার।